আসসালামু আলাইকুম। আমি এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতেছেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা সবাই অপেক্ষায় আছে কখন ছাত্রলীগের পোলাপান এসে ঢুকবে, তাদের উপর হামলা করবে সেই সতর্ক অবস্থায় আছে। সবার কাছে লাঠিসোঁটা নিয়ে আছে, যেহেতু কালকে রাতে হামলা করেছিল, অতর্কিত হামলা করেছিল রাত্রিবেলা। বহিরাগত স্টুডেন্ট না, তারা বলতেছে তারা স্টুডেন্ট না, বহিরাগত যারা টুকাই পোলাপানরা এসে তাদের উপর হামলা করেছিল। এই জন্য আজকে পুরো ক্যাম্পাস জুড়ে ক্যাম্পাসে রয়েছে সতর্ক অবস্থা। আওয়ামী লীগের ছাত্রলীগের পোলাপানরা আসবে, যাই হোক তাদের অপেক্ষায় আছে। তারা এখন বাজে বিকেল 5টা, এখনও তারা আসেনি। তারা সবাই এই জাহাঙ্গীরনগরে এসে আন্দোলন করতেছে এবং স্কুল কলেজ পড়ুয়া যারা ছাত্ররা আছে তারাও আসছিল এখানে। তারা বিকেল 5টার সময় এখানকার যারা বড় ভাই আছে তাদেরকে চলে যেতে বসে, তখন তারা চলে যাচ্ছে। তো দেখেছেন তারা বেঁধে চলে যাচ্ছে, দেখে চলে চলে যায়, তারপর তারা চলে যাচ্ছে। এদিকে এখন শুধু আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্ররা আছে তারা শুধু এখন অবস্থান করতেছে, থমথমে অবস্থান বিরাজ করতেছে। গাড়ি ঘোড়া বন্ধ, এপারেও গাড়ি ঘোড়া বন্ধ, এই পাশে গাড়ি ঘোড়া চলতেছে না। সম্ভবত আর এক ঘন্টা 6টার মধ্যে গাড়ি ছেড়ে দিবে, আমরা যতদূর জানতে পারছি। এইদিকে ডেফিডেন্ট ইউনিভার্সিটির ছেলেরা এই সাইডে আন্দোলন করতেছে। ব্র্যাক ইউনিভার্সিটি, ডেফিডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির ছেলেরা এখানে আন্দোলন করতেছে। অনেক ইউনিভার্সিটির ছেলেরা আসছে। আর এপাশে অনেক পাখির সেবা হয়েছে দেখেন। এখানে অনেক বিচ্ছিন্নতাভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছেলেপেলেরা। এই সাথে গাড়িগুলো সবই বন্ধ, এখন নীরবতা পালন করতেছে সবাই। পরবর্তী রাতে কী হবে না হবে এটা নিয়ে ছাত্ররা খুব টেনশনে আছে। যাই হোক তারা সম্পূর্ণভাবে সতর্ক অবস্থায় আছে, সবার কাছে লাঠিসোঁটা নিয়ে আছে। তবে আজকে কি আসবে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রলীগের ছেলেপেলেরা এখন এটা সন্দেহজনক। যদিও ঢাকাতে ছাত্রলীগের ছেলেপেলেরা আন্দোলন ইটপাটকের ছুড়ে তারপর এবং 3 জন মারা গেছে আমরা যতদূর জানতে পেরেছি। যাই হোক এখানে একটি ছেলে কথা বলতেছে যে কালকে রাতে কী হয়েছে সেই নিয়ে কথা বলতেছে। চলুন আমরা সেই ওনার কথাগুলি শুনি। কালকে রাতে কী হয়েছে? কারো হাত পা ভাঙতে থাকে, কিন্তু তাদের মন গলে না। এদিকে আমরা শিক্ষকদেরকে আবেদন জানাইতে থাকি যে বিসি স্যারকে যে কোনোভাবে ফোন দিয়ে উনি যদি ওনার গেটের সামনেই আমরা বসে আছি, 1 মিনিটের জন্য যদি ওনার গেটটা খুলে দেওয়া হয়তো আমরা সবাই নিরাপদে ভিতরে ঢুকে যেতে পারি। কতজন শিক্ষার্থী ভিতরে? আমরা প্রায় 50 থেকে 70 জন আনুমানিক, আমি বলতে পারি না, যার মধ্যে 25-30 জন মেয়ে ছিল। আমরা সবাই এক কোনায় এমনভাবে কোন ভাষা হয়েছে যে একজনের চাপে আরেকজনের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, এবং এই অবস্থায় আমাদের উপর হামলা করা হয়েছে। তখন পুলিশ আসলে আমাদের কোনো সহযোগিতা করতে পারে না, আমরা ওইখানে পুলিশের কোনো অবস্থান দেখি না। প্রায় 20 মিনিট পর্যন্ত আমাদের উপর আক্রমণের পর সেখানে পুলিশের সাইরেন আমরা শুনতে পাই, এবং তখন হামলাকারীরা বের হয়ে যায়। কারণ আমাদের একটা ধারণা হয়তো এখানে পুলিশ তাদেরকে ঢুকতে সহায়তা করতে পারে, কিংবা পুলিশ সরে গিয়ে তাদেরকে জায়গাটা ছেড়ে দিতে পারে। যতটুকু ইনফরমেশন আমরা বাইরে যারা আমাদের ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব ছিল তাদের থেকে জানতে পেরেছি যে পুলিশ গেটেই ছিল এবং পুলিশ তাদেরকে গেট খুলে ঢুকতে সহায়তা করেছে। এই বিষয়টা আমরা নিশ্চিত নই। তার পরবর্তীতে দেখা যায় যে তার 5 মিনিট পরে তারা আবার হামলা করে, আবার 3-4 মিনিট আমাদের উপর ইট পাটকেল ছড়ে, তারপর আমাদেরকে বিরতি দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমরা যে যার হলে ফোন দেই, এবং 2-1টা লাইভ যখন ভাইরাল হয় সেক্ষেত্রে আমাদের হলে যেসব ভাই ব্রাদার যারা ছিল বিভিন্ন হল থেকে, সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনের পক্ষের, তারা এই লাইভটা দেখতে পায় এবং আমাদের ফোনে তারা সবাই একত্রিত হয়ে প্রায় 1,500 থেকে 2,000 পোলাপান আমাদের উদ্ধার করতে সিরবাস ভবন অভিমুখে রওনা দেয়। এই সময়ে দেখা যায় যে ছাত্রলীগের বা বহিরাগত যারা সন্ত্রাসী গুন্ডা সাভারে ছিল তারা সবাই পালিয়ে যায়, এবং উপাচার্য মহোদয়ের বাসার ভিতরে ঢুকে তারা আমাদেরকে উদ্ধার করে। পুলিশের তৎপরতা যখন আমাদের উপর হামলা হয়েছে তখন না দেখা গেলেও পুলিশ যখন আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরকে